আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো আমরা কিন্তু তোমাদের 13 অধ্যায় সসীম ধারার প্রত্যেকটি টপিকের উপর, অর্থাৎ সমান্তর ধারার, গুণোত্তর ধারার প্রত্যেকটি টপিকের উপর কিন্তু আমরা টাইপ ভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান করে দেখিয়েছি। আজকের পর্বটা হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে তোমাদের সসীম ধারার মধ্যে তিন টাইপ না, তিন রকমের তিনটা প্রায় প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে কি অথবা এমসিকিউ অথবা তোমাদের সৃজনশীল ক প্রশ্নের মধ্যে আসে এইরকম তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, আরেকটা হচ্ছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আরেকটা হচ্ছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তিনটা সমষ্টির কথা বলবে। সংখ্যা এখানে 30, 10, 40 আমি দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে অন্য সংখ্যা থাকতে পারে, কিন্তু অঙ্কর নিয়ম কিন্তু একই। প্রথম হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তারপরটা হচ্ছে বর্গের সমষ্টি, তারপর হচ্ছে গণের সমষ্টি। আমরা এক এক করে সমাধান করব। তো যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি এবং ঘনের সমষ্টির কথা উল্লেখ করা হয়েছে, এই তিনটার জন্য কিন্তু তিনটা সূত্র আছে। এই তিনটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা সহজে কিন্তু সেটা সমাধান করতে পারি। তো দেখো, সর্বপ্রথম আমরা প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করব। তার আগে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটি আগে লিখে নিব। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে লিখলাম, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1/2। তো কয়টি পদের সমষ্টি বলছে? প্রথম 30টি। তো লিখলাম অতএব প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, s এর জায়গায় s, n এর পরিবর্তে n এর মান কত? 30 সমান, এই জায়গার মধ্যে n এর মান বসাবো। n এর মান হচ্ছে 30, তো আমরা n এর পরিবর্তে 30 লিখবো, ইনটু আবার n আছে, আবার 30 লিখবো, প্লাস 1/2 সমান 30 ইনটু আছে 30 আর 1 যোগ করলে কি হবে? 31/2 সমান 31 আর 30 যদি গুণ করি তাহলে আসবে 31 গুণ 30, 9930 ভাগ হচ্ছে 2 দ্বারা ভাগ করলে আসবে 465, আর এটাই আমাদের অ্যান্সার। দেখো, সূত্র জানলে কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে বের করতে হয় আমরা বের করতে পেরেছি। তো প্রশ্নের মধ্যে যদি এই জায়গার মধ্যে আসে যে 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, শুধু n এর পরিবর্তে তুমি 10 বসিয়ে দিবা। আশা করি কিভাবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে হয় তোমরা সেটি বুঝতে পেরেছো। তো তার পরবর্তী লক্ষ্য রাখো, তো তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তার মানে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র লিখতে হবে, সেই জন্য লিখবো, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তো কয়টি পদের সমষ্টি বের করবো বলছে? 20টি, সেই জন্য লিখবো অতএব প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, s এর জায়গায় s, n এর পরিবর্তে কি হবে? 20 হবে, সমান প্রথম কি আছে? n, n এর পরিবর্তে 20 ইন্টু আবার n, 20 প্লাস 1 ইন্টু আবার 2 আছে, 2 এর পরে ইন্টু আছে দিলাম, ইন্টু n এর পরিবর্তে কি বসাবো? 20 প্লাস 1/6। এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, 20 এর জায়গায় 20 রেখে দিলাম, ইন্টু আছে দিলাম, ইন্টু 20 আর 1 যোগ করলে কি হবে? 21 দিলাম, 21। আর এই জায়গার মধ্যে 20 দুগুণে কত হয়? 20 দুগুণে 40, 40 আর 1 যোগ করলে কি হবে? 42। তো লিখলাম 42, তুমি তাহলে গুণ দিতে পারো, ব্র্যাকেট দ্বারা গুণ বোঝানো হয়েছে, বাই 6। 20 কে যদি আমি 21 দ্বারা গুণ করি, তো এটা ব্র্যাকেটটা যে গুণ দিয়ে দিতাম তাহলে আরো ভালো হইতো, সমস্যা নাই। 20 গুণ 21 সমান, যত বের হয়েছে গুণ সাথে 42, 17,640। 17,000, আচ্ছা আমি দাফে দাফে করি, আবার বলি, 20 গুণ কত? 21, যত বের হয়েছে গুণ 42, 17,640। তো লিখলাম 17,640
640 ভাগ 6। এখন 6 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে? 2940। 2940 আর এটাই আমাদের অ্যান্সার। দেখো সূত্র জানলে কিন্তু আমরা কিন্তু সহজেই কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটি করতে পেরেছি। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আশা করি এইগুলো তোমাদেরকে আমি দ্বিতীয়বার বোঝাতে হবে না, তোমরা সেগুলা সহজে তোমরা বুঝতে পেরেছো। তো তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, একটু খেয়াল করো। ওকে, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। তার মানে গণের সমষ্টি অর্থাৎ গণের সমষ্টির সূত্রটি লিখতে হবে। তো লিখলাম, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি Sn সমান n × n+1/2 হোল স্কয়ার। তো কয়টি পদের সমষ্টি বের করব? 40টি লিখব। অতএব প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি s এর জায়গায় s, n এর পরিবর্তে 40 দিব, সমান n এর পরিবর্তে 40 ইন্টু আবার 40 প্লাস 1/2 হোল স্কয়ার। তো দেখো এখানে 40 এর জায়গায় 40 ইন্টু আছে 40 আর একে যোগ করলে হবে 41/2 হোল স্কয়ার সমান 40 এ আর 41 এ গুণ করলে হবে 1640 ভাগ হচ্ছে 2। এখন যদি আমরা লক্ষ্য রাখি যে এটা ব্র্যাকেট দিয়ে কি আছে, এটা স্কয়ার আছে। তো আমি যদি ব্র্যাকেটটা দিয়ে স্কয়ারটা দিয়ে দিই, আমি ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়ার পরে এখানে 1640কে যদি কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তো 1640 ভাগ হচ্ছে 2, ভাগ করলে আসবে 820। কত আসবে? 820। তো লিখলাম 820। এটা কিন্তু 820। আমি আবার লিখি, এটা হচ্ছে 820 এবং ব্র্যাকেট যেটা কি আছে, স্কয়ার আছে, তো দিলাম স্কয়ার দিলাম এবং সমান, এই জায়গার মধ্যে সমান লিখলাম। 820কে যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে? 820 স্কয়ার 6,72,000। কত হবে? 6,72,400 হবে। আর এটাই আমাদের অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের 40টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছো। তো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।